মাসি শ্রীময়ী ছুটে ছুটে আসছে রোহিতের সাথে। বিধবা মহিলা কে? এই দেখেছো, ও জেঠিমা, বুঝতে পেরেছো? রোহিত সেনের জেঠি। এখনো দুজনকে ছাড়ছে না, মাঝখানে গিয়ে ঢুকে পড়েছে। কিরকম ধারা আকেল, আমি তো সেটাই বুঝতে পারছি না কো। আরে জেঠিমাকে নিয়ে এসে, জেঠিমা তো বিধবা। মা, সে কি বরণ দেখবে? সেই শুভ অনুষ্ঠান দেখবে? যাদের বাড়িতে কাজ হচ্ছে তাদের বাড়ির একটা নিয়ম আছে, তো তাদের নিয়ম মতো কাজ হতে দাও। তোমরা এর মধ্যে আর কথা বলতে যেও না। আরে কি মুশকিল, আমার নাতনির বিয়ে হচ্ছে, সেখানে এরকম অনাচার হয়? I just don't believe this. কি ব্যাপার বলো তো, শ্রীময়ীর কি মাথাটা খারাপ হয়ে গেছে? কে জানে। আমার কি মনে হয় জানো, জেঠিমার সাথে পেরে উঠছে না। আমাদের সঙ্গে তো খুব পেরে উঠেছিল, এখন জেঠিমার বেলায় সব সব দপারপা। দেখি না মজাটা কি হয়, মজা দেখতেই তো এসেছি গো। ও তোমরা মজা দেখতে এসছো, আগে বলতে পারতে, তাহলে সার্কাসে নিয়ে যেতাম। এখানে তো কোনো মজা হচ্ছে না, এখানে সিরিয়াস ব্যাপার হচ্ছে। আমার মেয়ের বিয়ে হচ্ছে এখানে। আচ্ছা, সব কথাই তুই মানে করিস কেন বল দেখিনি? এরা কি মজা করে সেটাই তো দেখবো। মাসি মাসি দেখো মনে হচ্ছে এই বাবা জেঠিমাকে নিয়ে গেল। আমি বলেছিলাম না তোমাকে এক চুলো ছাড়ে না, ঠিক আছে? আমি ঠিক শুনেছিলাম। নমস্কার। কি ব্যাপার, দেরি করে ফেললেন তো? না, যদিও এখনো লগ্নের অনেক সময় বাকি আছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু বিয়ের সমস্ত আয়োজন রেডি, মেয়েও রেডি, বসিয়ে দিলেই হলো। হ্যাঁ জানি, সব ঠিক আছে, আমরা জানি। মানে আপনি যা সময়ানুবর্তী, আপনার কাজের যে কোনো ত্রুটি থাকবে না সেই বিশ্বাস আমার আছে। এবার তো একটু মিষ্টি খেতে হবে। এই তো লক্ষ্মী জামাই আমার। মুছে দি। জেঠিমা, এবার আপনি বরণ করুন। না না থাক, আমি নয়। থাকবে কেন? না না না, ওসব বললে চলবে না। আপনি যদি বরণ না করেন, আমার জামাইও রাজি হবে না, আর দিদি তো বিয়েই করবে না। কি করবেন ঠিক করে নিন। মেয়ের ঠাকুমা কিন্তু উপস্থিত আছে, নিজের ঠাকুমা। ও মা, আপনারা কখন এলেন?
ওনাদের যেন কোনো অসুবিধা না হয়, ওনাদের আপ্যায়ন যেন ঠিক মতন হয়। হ্যাঁ আমি অনিন্দ, খুব ভালো লাগলো আপনারা এসেছেন। মাসিমা চলুন ভেতরে চলুন। আমি ঠিক দিস আছে। ইজ নট ফেয়ার মিস্টার রোহিত সেন। আপনি মেয়ের আসল বাবাকে আপ্যায়ন করছেন। আসুন, বসুন। ব্যাপারটা উল্টো হওয়ার কথা ছিল না? মানে ওনার আপনাকে আপ্যায়ন করার কথা ছিল। কি আর করা যাবে বেশ গো, এ কথা আছে না, উল্টে দেখুন পাল্টে গেছে, আর এখন এই পাল্টে যাওয়া উল্টোটাই হচ্ছে। অনিন্দ আপনি? আই এম অল রাইট, থ্যাংক ইউ। জেঠিমা আপনি আসুন, বরণ করুন। বলি এটা কি হলো? কি বলুন তো? একটা বিধবা মানুষকে দিয়ে বরণ করাচ্ছ? আমি ওর নিজের ঠাকুমা, আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি কিন্তু আমাকে এই অপমানটা না করলেই পারতে। না, আপনার তো বরণ করার কথা ছিল না। আপনার নিমন্ত্রিত হিসেবে এখানে আসার কথা ছিল, খাওয়া দাওয়া করার কথা ছিল, আনন্দ করার কথা ছিল, আর আমার মেয়েকে আশীর্বাদ করার কথা ছিল। এর বাইরে আর কোনো কথা হয়েছিল বলে তো আমার মনে পড়ে না। আর একটা কথা শুনুন, আমার মেয়ের বিয়েতে আমার বাড়িতে কি নিয়ম কানুন হবে, কে বরণ করবে কে বরণ করবে না, সেটা বোধহয় আমি ঠিক করব, আপনি না। উনি বিধবা বলে বরণ করতে পারবেন না, এটা কোথায় লেখা আছে বলুন তো? আপনি বরণ করতে চান, করুন না, ওনার হয়ে যাক তারপর করুন। আপনি বরণ করলে আমার কোনো আপত্তি নেই, বিশ্বাস করুন। মাসি ঠিক আছে, ওরা যখন করছেন ওদের মতো করে করতে দাও না। আরে কি মুশকিল, নাতনি আমার, নাত জামাই আমার, কোথা থেকে উজিয়ে এসে একটা সাদা থান পরে আমার নাতনিকে বরণ করবে। আমি এখানে দাঁড়িয়ে আছি একটা সদবা মানুষ, আমি আমার নাত জামাইকে আশীর্বাদ করবো না কো? না, কারণ সেই অধিকার আপনি অর্জনই করতে পারেননি। আপনি নিমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন, খাওয়া দাওয়া করুন, নিজের নাতনির সাথে দেখা করুন, ব্যাস। অন্য কিছুতে আপনি এগিয়ে আসবেন না প্লিজ। তুমি আমাকে এত বড় অপমান করলে? দেখুন, বিষয়টা তো আমাকে নিয়ে। আপনি আমাকে বরণ করতে চাইছেন, এবার সেই বরণে আমার ইচ্ছে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আমার ইচ্ছের কথাটাই শুধু জানালাম। আপনি আপনি অন্য বিষয়ে থাকুন, কিন্তু আমাকে বরণ করার ব্যাপারে প্লিজ আপনি এগিয়ে আসবেন না, কারণ সেই বরণটা আমি নিতে পারবো না। রোহিত আঙ্কেল, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? আমরা বরং এবার ভেতরে যাই। হ্যাঁ ওই তো এসো, এই ওকে নিয়ে এসো, আমি এগোচ্ছি। এসো। সেদে সেদে অপমানিত না হলে চলছিল না, তাই না? হঠাৎ করে তোমার এখানে এসে বরণ করতে ইচ্ছে হলো, অধিকার বোধ জেগে উঠল। এই অধিকার বোধটা তো আগে প্রয়োগ করলে পারতে, কাজে দিত। তখন কোথায় গেলে? তাই বলে এত বড় একটা অপমান করবে আমাকে? অপমানিত হওয়ার মতন কথা বলে অপমানিত হতে হবে, সেটাই তো স্বাভাবিক।